এই দাদাকে কি তোমরা চিনতে পারছো গাইস? আমি জানি মোটামুটি বর্ধমানে যারা থাকে তারা সবাই চেনে দাদা। যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করে সকালবেলা ঘুম থেকে 10 বার ফোন করেছে মামার বাড়িতে, সেদিনকে ছিল দশহরা পুজো, ওই নিয়ে মামি 4-5 বার ফোন করেছে। সকালবেলা যেহেতু ঘুমটা হয়নি তাই লেট না করে আমি বেরিয়ে পড়লাম। তারপরে যাই হোক বসে পড়লাম খেতে, আর মামি উপোস করেছে। তোমাদেরকে দাদু হাই বলছে গাইস। আগের দিন জিম যাওয়ার জন্য গায়ে হাত পায়ে প্রচন্ড পরিমাণের ব্যথা ছিল, আমি ওর জন্য বোনের কাছে পিঠটা টিপিয়ে দিই। দুজন মিলে রেডি শেডি হয়ে পুজো দেওয়ার জন্য বেরিয়ে। বিশ্বাস করবে না গাইস, সেই দিন ছিল মারাত্মক পরিমাণের গরম, তাই আমি আর বোন দুজন মিলে পুজো টুজো দিয়ে ওখান থেকে আবার আরেকটা জায়গায় পুজো দিতে যেতে হতো। দিয়ে আবার বাড়িতে এসে মামিকে নিয়ে আমরা সবাই মিলে তারপর চলে গেছিলাম মেন জায়গাটায়। সত্যি কথা বলতে ঠাকুরের বলতে কোনো মেন জায়গা হয় না, ঠাকুর যেখানেই বিরাজমান সেখানেই ঠাকুরের মহিমা। দশহরা পুজোটা বিশাল পরিমাণে জাগ্রত মা মনসার পুজো যেহেতু। তারপর বাড়ি এসে আমি আর দাদু এখানে ফাজলামও মারছিলাম, আর ওখানেই যেহেতু কাছে পিঠে মেলা হচ্ছিল তাই আমি আর বোন বললাম চ গিয়ে মেলা দেখে আসি। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু গাইস। তারপর দুজন মিলে খেয়ে নিলাম ফুচকা, তারপর পাপড়ি, তারপর ওখানে আরো কিছুক্ষণ ঘুরে আমি বললাম চ এবার বাড়ি যাওয়া যাক। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এই ব্লগটা দেখে গাইস জানিও কিন্তু কেমন লেগেছে। সো টাটা।